সালামু আলাইকুম। আজকে আমরা শিখব 3.2 লজিক গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ গেট এক্সঅর গেট। খুব গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষায় এসে থাকে। এক্সঅর, তাহলে আমরা এটা করব এ এক্সঅর বি। চিহ্নটা আমরা মনে রাখবো, যে প্লাস চিহ্ন দিয়ে একটা গোল দিয়ে দেবেন, এটাকে আমরা এক্সঅর বলবো এবং এটার মান এ বার বি প্লাস এ বি বার। এই মানটা আপনার মুখস্থ রাখতে হবে। মুখস্থ না থাকলে দেখবেন বিভিন্ন বহু নির্বাচনী পরীক্ষা বা সৃজনশীলের মধ্যে আপনি সমস্যায় পড়বেন। এই জন্য আপনার মনে রাখবেন এ বার বি প্লাস এ বি বার, এটাকে আমরা এক্সঅর বলতে পারি। তার মানে এক্সঅর সমান এটা, আবার এটা সমান এটা, এটা সমান এটা, এটা মানে তিনটাকে আমরা কি বলবো? এক্সঅর। তাহলে আমরা এখানে দুই চলক বিশিষ্ট যদি একটি এক্সঅর গেট অঙ্কন করি, তাহলে দেখেন যেহেতু এক্সঅর এক্সক্লুসিভ অর গেট, বিশেষ গেট, তাহলে আমার অর যেহেতু আছে, আমরা আগের ক্লাসে পড়েছি অর গেট এ বি, যেহেতু অর তাহলে অবশ্যই কিসের মতো হবে? অর্ধেকটা বাঁকা চাঁদের মতো বা অর্ধচন্দ্রের মতো হবে, অর্ধচন্দ্রের মতো হবে। এখন আমার যেহেতু এক্সক্লুসিভ অর গেট, এই জন্য আমি কি করবো? সামনে এরকম আরেকটি টান দিয়ে দিব। আরেকটি টান দিয়ে দিলে হয়ে যাবে কি আমার? এটা এক্সঅর মানে এক্সক্লুসিভ অর গেট। তাহলে এক্স সমান কত? আমি এক্স এর মানটা বের করব। সামনে অর এর সামনে যদি আরেকটা এইভাবে টান দিয়ে দেন, তাহলে এটা হয়ে যাবে কি? এক্সঅর গেট। এখন যদি আমরা এটা শতক সারণী করি, দেখেন যেহেতু দুই চলক, আমরা জানি আগে ক্লাসে পড়ছি দুই চলকের গড় কয়টা হবে? 5টা। 3 5 এ বি এ বি এক্স। তাহলে আমরা কি জানি গড় কয়টা? 4টা। 4 এর অর্ধেক করে দিব। 4 এর অর্ধেক কত? 0 0। 4 এর অর্ধেক 2, এই জন্য 2টা 0 2টা 1, 2 হইছে। 2 এর অর্ধেক কত? 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন x এর মানটা লিখবো। যেহেতু দুই চলক, আপনি একটা শর্টকাট পদ্ধতি বা চুরাই পদ্ধতি বলতে পারেন। এটা কিভাবে লিখবেন দেখেন, শুধুমাত্র দুই চলকের ক্ষেত্রে প্রযোজ্য। দুটি গড়ের মান যদি সেম হয়, যেমন এর মান কত? 0, বির মান 0, দুটি মানের মান যদি সেম হয়, তাহলে উত্তর লিখবেন কত? 0। দেখেন আবার এর মান কত? 1, বির মান কত? 1। তাহলে সেম হলে কি হবে? 0। আর যদি সেম না হয়, যদি 0 1, তাহলে কি হয়ে যাবে? 1 1 0 কি হয়ে যাবে? 1। এটা মনে রাখবেন, শুধু দুই চলকের ক্ষেত্রে আপনি শর্টকাট ভাবে এটা লিখতে পারবেন। আপনি যদি পদ্ধতিটা অনুসরণ করতে চান, তাহলে কি হবে? যে বেজোড় সংখ্যক 1 থাকলে, এটা আপনি নোট হিসেবে লিখে নেবেন। আমি যে কথাটা বলতেছি এখন, যে বেজোড় সংখ্যক যদি 1 থাকে, তাহলে হবে 1, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? 0। বেজোড় সংখ্যক তার মানে কি? 1 3 5। বেজোড় সংখ্যক 1 থাকলে এখানে 1 কয়টা? একটা। 1 কি জোড় না বেজোড়? বেজোড়, তাহলে কি 1। এখানে 1 কয়টা? একটা। 1 কি বেজোড়, তাহলে কি 1। কিন্তু এখানে 1 কয়টা? দুইটা। 2 কি জোড়, এর জন্য কি হবে? 0। ঠিক আছে, এটা আপনি নিয়ম হিসেবে মনে রাখবেন বা নোট হিসেবে লিখে এখানে, যে বেজোড় সংখ্যক 1 থাকলে কি হবে? 1, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? 0। আর শর্টকাট বা চোরাই পদ্ধতি কি? দুটি গড়ের মান যদি সেম হয়, তাহলে কি হবে? 0। দুটি গড়ের মান সেম হইলে 0, বাকি সকল ক্ষেত্রে কি হবে? 1। এটা দুই চলকের ক্ষেত্রে। এখন যদি আমরা তিন চলক করতে চাই এটা, তাহলে তিন চলকে গড় কয়টা হয়? 1 2 3 4 5 6 7 9। এ বি, এদিক দিয়ে আমরা এ বি সি এক্স। তাহলে 8টা গড়, নাম্বারটা বাদ দিলে কয়টা? 8টা। 8 এর অর্ধেক কত? 4 0 0 0, 4টা 0 4টা 1। 4 এর অর্ধেক কত? 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 এর অর্ধেক কত? 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন তিন চলকে আপনি দুটি ঘরের মান সেম হলে 0 এটা লিখতে পারবেন না। এখন কি আমার পদ্ধতিটা কি? যে বেজোড় সংখ্যক 1 থাকলে 1, তাহলে বাকি সকল ক্ষেত্রে 0। এখানে কোনো 1 ই নেই, তাহলে কি হবে? 0। এখানে কয়টি 1? একটি 1, তার মানে একই বেজোড়, তাহলে কি হবে? 1। এখানে 1 কয়টি? একটি, একই বেজোড়, তাহলে কি হবে? 1। এখানে 1 কয়টি? দুইটি 1, দুইটি কি? দুই সংখ্যাটা কি জোড়, তাহলে কি হবে? 0। এখানে 1 কয়টি? একটি, তাহলে কি হবে? 1। এখানে 1 কয়টি? দুইটি, দুই কি? জোড়, তাহলে কি হবে? আমার 0। এখানে 0। এখানে 3টি 1, 3 কি? বেজোড়, তাহলে কি হবে আমার? 1। এটি আমার তিন চলকের কি? আমার সত্য সারণী। মানে খুব গুরুত্বপূর্ণ এক্সর গেট। এই মানটা আপনার অবশ্যই মনে রাখতে হবে বিভিন্ন বহু নির্বাচনী বা সৃজনশীলের ক্ষেত্রে। আশা করি সবাই এক্সর গেটটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।